ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রি। তো গাইস আজকে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম শিবরাত্রির জল ঢালতে যাব বলে। এখানে মোট আমরা 4 জন যাচ্ছিলাম, আমি, জয়জিৎ আর অঙ্কিতদা হচ্ছে বাঁক নিয়ে এসে জল ঢালবো, আর সুভাশিস দা হচ্ছে ব্যাকআপ। আর সুভাশিস দা হচ্ছে আমাদের অনেক হেল্প করেছে, সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে। তো রায়পুরে গিয়ে আমাদের পাড়ার একটা টিমের সাথে দেখা হয়েছিল। তো তারপর মেলা ঘোরার পর আমি চলে গিয়েছিলাম আমাদের পাশে যেই বাঁকগুলো রাখা ছিল ওইগুলোই দেখতে আর কি। তারপর আমরা নদীতে জল তুলতে চলে গিয়েছিলাম। ভাই খুব ঠান্ডা জল ছিল। তারপর আমাদের বাঁক সাজানোর প্রসেসিং শুরু হয়ে গেল। তো সব শেষে আমার ওপর দায়িত্ব পড়েছিল 1 বোতল জল আনতে আর গামছাটা ধুতে। তারপর এখানে এসে দেখি একটা দাদা এখানে সবাইকে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছিল। তো আমিও টিপ পরে নিয়েছিলাম। তারপর আমাদের বাঁকটা পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম গন্তব্য স্থলে। যাওয়ার পথে দেখি আমাদের রায়পুর মন্দিরে সব ছেলেরা নাচ গান করছিল। তারপর কন্টিনিউ হাঁটার পরে মুচিছায় এসে একটু বসে রেস্ট করছিলাম। তো এখানে একটা মন্দিরে জল ঢেলে দিয়েছিলাম। তারপর অনেকটা হাঁটার পরে আমি জয়দায় কিছু ভিডিও করে দিয়েছিলাম আর ও আমার কিছু ভিডিও করে দিয়েছিল। তো গাইস তোমাদের একটা কথা বলি, আমরা যখন রায়পুর মোড়ে কাছে আসি তখন আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, তাই আমি আর কি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তারপর আমি বড়কাছি থেকে আসার সময় আমার ফোনের স্টোরেজটা আবার খালি করলাম। এই যে পাথর বিড়া রাস্তার ছিঁড়ি, আমার খুব কষ্ট হচ্ছিল। এই রাস্তায় হাঁটতে শুধু পায়ে কাঁটা মতো ফুটছিল। তো আমরা একটু ঘুরে ঘুরে দাঁতপুরের উপর দিয়ে গিয়ে যাচ্ছিলাম। তো এই জায়গায় একটু প্রোগ্রাম হচ্ছিল। তো ফাইনালি এত কষ্ট করার পর কিশোরপুরে ঢুকে দেখতে পেলাম শিব পার্বতীর একটা কিউট প্রতিমা। তো এখানে আমরা কিশোরপুরের মন্দিরের 3 পাক ঘুরে প্রথমে একবার জল ঢেলে নিয়েছিলাম। এখানে অনেকটাই ভিড় ছিল, তাও মোটামুটি আমরা জল ঢেলে নিয়েছিলাম একবার। তারপর জল ঢালার পর আমরা সোজা একটু মেলা ফেলা ঘুরছিলাম। দেখি না কত লোক এসেছে মেলার মধ্যে। তো সেই আর কি দেখছিলাম। যখন আর লোক দেখে পোষাচ্ছিল না তখন চলে গেছিলাম মেলার মেন দোকান যেগুলো বসেছিল সেইগুলো দেখতে। তো আর কি এদিক ওদিক ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিলাম। খুব সুন্দর সুন্দর লাগছিল কিন্তু দেখতে দোকানগুলো। তো তারপরে দেখলাম আমার একটা বন্ধু আর কি হয়, তাদের সঙ্গে দেখা হয়ে গেল। তো তারপর ওদের সঙ্গে দেখা করার পরে তারপর এখানে একটা সিঙ্গার গান গাইছিল। তো আমি সিঙ্গারটার নাম জানি না। যাই হোক কিছুক্ষণ গান শোনার পর তারপর আবার আমরা চলে এসেছিলাম মেন জায়গাতে আর কি। আমাদের ওই জল নিয়ে এবার যেতে হবে। তো তার যাই হোক আমরা এখানে একটা হাঁড়ি জল ঢালার জন্য হাঁড়িটা খুলছিলাম। আর তারপর আমরা জয়রামপুরে গাইস যাইনি, কারণ জয়রামপুরে যাওয়ার মতো আমাদের ক্ষমতা ছিল না। আমরা মোটামুটি আমাদের একটা পাড়ায় মন্দিরে জল ঢেলে দিয়েছিলাম। তো চলো গাইস আজই ওটা এখানে শেষ করলাম। বাই।